আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 182তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা আম্বিয়া কিরাম অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 3123 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নারী জাতি সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের মাতা হতেই কোমরবন্ধ তৈরি করা শিখেছেন। হাজেরা সারা হতেই স্বীয় নির্দেশাবলী গোপন করার জন্যই কোমরবন্ধ লাগাতেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে বের হলেন। পথে হাজেরা শিশুকে দুধপান করাতেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে নিয়ে খানায় কাবার অবস্থান স্থলে এসে উপনীত হলেন এবং মসজিদের উঁচু অংশের জমজমের উপরস্থ এক বিরাট বৃক্ষতলে তাদেরকে রাখলেন। তখন মক্কায় কোনো জনমানব ছিল না, পানির কোনোরূপ ব্যবস্থাও ছিল না। অতঃপর সেখানেই তিনি তাদেরকে রেখে গেলেন এবং একটি থলিয়ার মধ্যে কিছু খেজুর আর একটি মশকের স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর তিনি প্রত্যাগমন করলেন। ইসমাইলের মাতা তার পিছনে ছুটে আসলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছ? তুমি আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছ যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো বস্তু। তিনি বারবার এটা বলতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তৎপ্রতি ফিরেও তাকালেন না। তখন হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, এই নির্বাসনের আদেশ আপনাকে কি আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তা শুনে হাজেরা বললেন, তবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তারপর তিনি ফিরে আসলেন। ইব্রাহিমও সামনে চললেন। শেষ পর্যন্ত যখন তিনি গিরি পর্বতের বাঁকে এসে উপনীত হলেন, সেখানে স্ত্রী পুত্র আর তাকে দেখতে পাচ্ছিল না। তিনি তখন খানায় কাবার দিকে মুখ করে দণ্ডমান হলেন। তারপর দুহাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, তোমার পবিত্র গৃহের নিকট এমন এক ভূমিতে আমার স্ত্রী পুত্রের বসতি স্থাপন করে যাচ্ছি, যা কৃষির অনুপযোগী এবং জনশূন্য মরুভূমি। হে প্রভু, উদ্দেশ্য হলো তারা নামাজ কায়েম করবে। অতএব তুমি অন্যান্য লোকদের মনকে আকৃষ্ট করে দাও এবং প্রচুর ফল ফলাদি দিয়ে এদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা তোমার নিয়ামতের শকর আদায় করতে পারে। ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতেন এবং নিজে মশকে হতে পানি পান করতেন। পরিশেষে মশকে যে পানি ছিল তাও শেষ হয়ে গেল। তখন তিনি নিজেও পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর অবস্থা অবলোকন করলেন। শিশুসহ তিনিও নিজে পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর অবস্থা অবলোকন করলেন। শিশুর বুক ধড়ফড় করছে না, বা বলেছেন সে জমিনে ছটফট করছে। শিশুপুত্রের এই করুণ দৃশ্যের দিকে তাকিয়ে দেখা তার পক্ষে অসহনীয় হয়ে পড়ল। তিনি চলে গেলেন এবং অবস্থান সংলগ্ন পর্বত সাফেকাই একমাত্র নিকটতম পর্বত হিসেবে পেলেন। তারপর তিনি তার উপরে আরোহণ করে দাঁড়ালেন এবং ময়দানের দিকে মুখ করে এদিক ওদিক দৃষ্টি দিয়ে দেখলেন কাকেও দেখা যায় কি না। কিন্তু না, কাকেও তিনি দেখতে পেলেন না। তখন দ্রুত সাফা পর্বত হতে অবতরণ করলেন। যখন তিনি নিচু ময়দানে উপনীত হলেন, তখন নিজের কামিজের একদিকে জাগিয়ে শ্রান্ত ক্লান্তি এক ব্যক্তির ন্যায় দৌড়ে চললেন। এইভাবে ময়দান অতিক্রম করে মারওয়ান পাহাড়ের নিকট এসে গেলেন এবং তার উপর উঠে দাঁড়ালেন। তারপর চারিদিকে দৃষ্টি দিয়ে দেখলেন কাকেও দেখা যায় কি না, কিন্তু কাকেও দেখা গেল না। তিনি পাহাড় দয়ে একইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য মানুষ এই পাহাড় দয়ের মাঝে 7 বার সাই বা দৌড়াদৌড়ি করে। অতঃপর যখন তিনি মারওয়ান পাহাড়ের উপর আরোহণ করলেন, তখন একটি শব্দ শুনলেন। তখন নিজেই নিজেকে বললেন, একটু অপেক্ষা করো। তিনি মনোযোগের সাথে ওই শব্দের দিকে কান পাতলেন। আবারও শব্দ শুনলেন। তখন বললেন, তোমার শব্দ তো শুনছি, যদি তোমার নিকট সাহায্যকারী কেউ থাকে তবে আমাকে সাহায্য করো। আকস্মাৎ তিনি জমজমের অবস্থান স্থলে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। ফেরেশতা নিজ পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, অথবা তিনি বলেছেন নিজ ডানা দিয়ে আঘাত করলেন। ফলে পানি উপচে উঠতে লাগলো। হাজেরা এর চারপাশে স্বহস্তে বাঁধ দিয়ে তাকে হাওজের আকার করলেন এবং অঞ্জলি ভরে পানি তুলে মশকটিতে ভরতে লাগলেন। পানি উপচে উঠতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন যদি তিনি জমজমকে ছেড়ে রাখতেন, অথবা তিনি বলেছেন যদি তিনি অঞ্জলি ভরে ভরে পানি মশকে জমা না করতেন তবে জমজম একটি প্রবাহমান ঝর্ণা হতো। রাবি বলেন, অতঃপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বলল, ধ্বংসের কোনো ভয় আপনি করবেন না, কেননা এখানে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর রয়েছে।
এই শিশু তার পিতার সঙ্গে একত্রে এটি পুনঃ নির্মাণ করবে এবং আল্লাহ তার পরিজনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় বাইতুল্লাহ জমিন হতে টিলার ন্যায় উঁচু ছিল। প্লাবন ও বন্যার ফলে তার ডান দিকে ও বাম দিকে ভেঙে যাচ্ছিল। হাজেরা এইভাবে কালযাপন করেছিলেন। অবশেষে জুরহুম সম্প্রদায়ের একদল লোক তাদের নিকট দিয়ে চলে গেল, অথবা তিনি বলেছেন জুরহুম গোত্রের কিছু লোক কাদার পথে আগমন করেছিল। তারা মক্কার নিচু ভূমিতে নামলো এবং দেখতে পেল কতগুলো পাখি চক্রাকারে উড়ছে। এতে তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপরেই ঘুরছে, অথচ আমরা এই ভূমিতে বহুদিন অবস্থান করেছি, কোনো পানি ছিল না। অতঃপর তারা একজন বা দুজন লোক পাঠালো। তারা যাওয়া মাত্রই পানি দেখতে পেল। তারা প্রত্যাবর্তন করে সকলকে পানির সংবাদ দিল। সকলেই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইলের মা পানির অদূরেই ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি প্রদান করবেন কি? তিনি বললেন, অবশ্যই দিব, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে সম্মতি জানালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মায়ের জন্য একটি বিশেষ সুযোগের সৃষ্টি করে দিল। বস্তুত তিনিও মানুষের সাহচর্য কামনা করেছিলেন। অতঃপর আগন্তুক দলটি এখানে বসতি স্থাপন করল এবং নিজেদের পরিবার পরিজনের নিকটও খবর প্রেরণ করল। তারাও আগমন করে এদের সাথে বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে তাদের কয়েকটি বংশধর জন্ম নিল। ইসমাইলও বড় হতে লাগলেন। তিনি তাদের নিকট হতে আরবি ভাষা শিখলেন। নবযুবক তাদের নিকট অতিশয় আদরণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। তিনি যৌবনপ্রাপ্ত হলে ওই লোকেরা তাদেরই একটি মেয়েকে তার নিকট বিবাহ দিল। এই বিবাহের পর ইসমাইলের মা ইন্তেকাল করলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার নির্বাসিত পরিজনকে দেখবার জন্য ওই স্থানে আসলেন, কিন্তু ইসমাইলকে পেলেন না। তখন তিনি ইসমাইলের স্ত্রীর নিকট তার কথা জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার অন্বেষণে বাইরে গেছেন। তখন তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। জবাবে পুত্রবধূ বলল, আমরা খুবই দুরবস্থা এবং ক্লেশের মধ্যে কালযাপন করছি। মোট কথা সে ইব্রাহিমের নিকট অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী প্রত্যাবর্তন করলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার গৃহে চৌখাট পরিবর্তন করে নেয়। একথা বলে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম প্রত্যাবর্তন করে বিভিন্ন লক্ষণ দেখে তিনি যেন ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের সম্পর্কে একটা কিছু আভাস পেলেন। তিনি বললেন, তোমাদের নিকট কেউ আগমন করেছিলেন কি? স্ত্রী বললেন, হ্যাঁ, এই রূপ চেহারার একজন বৃদ্ধ আগমন করেছিলেন। আপনার কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তাকে আপনার খবর জানালাম। তিনি আবার আমাকে আমাদের অবস্থা ও জীবনযাত্রার সম্বন্ধে প্রশ্ন করলেন। আমি তাকে জানালাম যে আমরা অত্যন্ত ক্লেশে ও অভাবে কালাতিপাত করছি। ইসমাইল জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনোরূপ নসিহত করে গেছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে বলে গেছেন যেন আপনাকে তার সালাম জানাই এবং তিনি বলেছেন যেন আপনি আপনার গৃহের চৌখাট পরিবর্তন করে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা। এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন যেন তোমাকে আমি পৃথক করে দিই। সুতরাং তুমি তোমার আপন লোকদের নিকট চলে যাও। ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের অপর একটি কন্যাকে বিয়ে করলেন। অতঃপর আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন ইব্রাহিম আলাইহিস সালাম এদের হতে দূরে থাকলেন। পরে আবার এদেরকে দেখতে আগমন করলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম গৃহে পেলেন না। তিনি পুত্রবধূর গৃহে প্রবেশ করে তাকে ইসমাইল আলাইহিস সালামের কথা জিজ্ঞেস করলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার সন্ধানে বাইরে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তার নিকট তাদের জীবনযাত্রা ও সাংসারিক অবস্থা সম্পর্কেও জিজ্ঞাসা করলেন। পুত্রবধূ বলল, আমরা ভালো অবস্থায় ও সচ্ছলতার মধ্যেই কালযাপন করছি। এ বলে সে আল্লাহর প্রশংসাও করল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? পুত্রবধূ বলল, গোস্ত। তিনি আবার জানতে চাইলেন, তোমরা কি পান করো? সে জবাব দিল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোস্ত ও পানিতে বরকত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় তাদের স্থানে খাদ্যশস্য উৎপাদন হতো না, হলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন। রাবি বলেন, কোনো লোকই মক্কা ছাড়া অন্য কোথাও শুধু গোস্ত এবং পানি দ্বারা জীবনযাপন করতে পারে না, কারণ শুধু গোস্ত ও পানি সর্বদা তাদের তবিয়তের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামী প্রত্যাবর্তন করলে তাকে আমার সালাম বলবে এবং তাকে আমার পক্ষ হতে হুকুম শোনাবে যেন সে তার দরজা চৌখাট বহাল রাখে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি আসলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের নিকট কেউ আগমন করেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সৌম্য সুন্দর চেহারার বৃদ্ধ আগমন করেছিলেন। স্ত্রী তার প্রশংসাও করল। তারপর বলল, তিনি আমাকে আপনার বিষয়ে প্রশ্ন করেছেন। আমি তাকে অবগত করিয়েছি যে আমরা সচ্ছল অবস্থায় আছি। ইসমাইল জানাতে চাইলেন, তিনি কি তোমাকে আর কোনো বিষয়ে নির্দেশ প্রদান করে গিয়েছেন?
স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আপনাকে সালাম বলেছেন আর আপনাকে নির্দেশ প্রদান করে গেছেন যেন আপনি আপনার দরজার চৌখাট বহাল রাখেন। শুনে ইসমাইল বললেন, ইনিই আমার পিতা আর তুমিই হলে চৌখাট। তোমাকে স্ত্রী হিসাবে আমাকে বহাল রাখার হুকুম দিয়ে গেছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুদিন এদের নিকট হতে দূরে থাকলেন। তারপর এদের নিকট আবার আগমন করলেন। ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের নিকটস্থ একটি বৃক্ষমূলে বসে নিজের তীর মেরামত করছেন। পিতাকে আগমন করতে দেখে দাঁড়িয়ে তার দিকে অগ্রসর হলেন। তারপর পিতা পুত্রের সাথে এবং পুত্র পিতার সাথে যা করণীয় তারা তাই করলেন। আপনার রব আপনাকে যা নির্দেশ প্রদান করেছেন তা করে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার সহায়তা করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই, আমি আপনার সহায়তা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই স্থানে চারপাশে ঘেরাও করে একটি গৃহ নির্মাণ করতে নির্দেশ প্রদান করেছেন। এ বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন এবং স্থানটি দেখালেন। অতঃপর তারা উভয়ে কাবাগৃহের প্রাচীর উঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথরের যোগান দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি করতেন। যখন প্রাচীর উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামক বিখ্যাত এই পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তা যথাস্থানে স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওটার উপর দাঁড়িয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন এবং ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর সরবরাহ করতে লাগলেন আর উভয়ে এই দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ হতে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। আবার তারা উভয়ে ইমারত তৈরি করতে লাগলেন এবং তার চতুর্দিকে ঘুরে এ দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের এই শ্রমটুকু কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। তো আজকে আমরা 182তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা আম্বিয়া কেরাম অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।